কলারোয়া পাকা ব্রিজের পূর্ব পাশে সরকারি জায়গার উপরে ঘর নির্মাণ করে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে দুর্বৃত্তরা। ভিডিও ফুটেজ সহ আপনারা বিস্তারিত দেখুন। এপাশে সরকারি জায়গা স্থাপন করে সরকারি জায়গা দখল করে দেখতে পাচ্ছেন সকল দোকান এখানে ভাড়া দেওয়া হয়েছে। বিভিন্নভাবে দেখতে পাচ্ছেন যে সরকারি জায়গা যেভাবে আছে সেখানে কিন্তু সব ঘর স্থাপন করা হয়েছে। আমরা এখানে যারা পৌরসভা থেকে দায়িত্ব আছে তাদের সাথে একটু কথা বলতে চাই। ভাই, এখানে মূলত কাহিনী কি হয়েছে কি একটু এখানে জানাবেন? এখানে আমাদের অধিগ্রহণকৃত জায়গা, এটা রোডসের অধিগ্রহণকৃত জায়গায় আমরা অভিযোগ পাইছি যে আমাদের জায়গায় তারা স্থাপনা তুলে বিভিন্ন রকম চাঁদাবাজি ভাড়া দিচ্ছে, প্রতি মাসে অনেক টাকার অঙ্ক এটা ভাড়া পায়। এই তো আমাদের জায়গা, আমরা আজকে আসছি আমরা মৌখিকভাবে নোটিশ করতে, তারপর আমরা অফিসে গিয়ে স্যারকে জানিয়ে আমরা লিখিত নোটিশ করবো এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যে জায়গায় আপনারা যে ঘর স্থাপন করা হয়েছে এই জায়গাগুলো কি সরকারি জায়গা না এদের ব্যক্তিগত জায়গা? এগুলো কিছু অংশ আমাদের সরকারি জায়গার ভেতরে পড়ছে, সেইগুলো তারা সরাই নিতে হবে। আর আমরা যে যারা এই আমাদের অধিগ্রহণকৃত জায়গার উপর নিলাম করে দিছি, যে স্থাপনাগুলো আছে সেই নিলামের ঠিকাদার আসছে, তাদের বুঝিয়ে দিচ্ছে যে আমাদের এই জায়গার উপর তারা যদি কোনো কিছু পায় তারা কিন্তু খুলে নিয়ে যাবে। আচ্ছা, আর এখানে যে ঘর যে স্থাপন করে যে ঘর ভাড়া দেওয়া হয়েছে, যারা ঘর নিয়েছে এদের ক্ষেত্রে আপনারা কি বলতে চান? এদের বলতে হবে যে আমাদের জায়গা ছেড়ে দিয়ে আপনার তার মালিকের কাছে, সে ব্যক্তি যে জমির ব্যক্তির পিছনে যে ব্যক্তিগত জমির মালিকের কাছে আপনার ভাড়া নেন, কিন্তু আমাদের জায়গা ছেড়ে দিতে হবে। আমরা প্রায় এটা 27 কোটি টাকা দিয়ে আমরা এটা অধিগ্রহণ করছি। আমরা তাদের জন্য অধিগ্রহণ করিনি, তাদের এই দোকানপাট করে খাওয়ার জন্য অধিগ্রহণ করা হয়নি। এটা রোডসের জায়গা, এটা সম্পূর্ণ সামনের জায়গা ফ্রি রাখছে। আচ্ছা, এখানে পাশে আর একজন আছে, আমরা তার কাছ থেকে কিছু শুনতে চাই। আসলে ভাই, এখানে যে সরকারি জায়গায় ঘর স্থাপন করা হয়েছে সেই সরকারি জায়গার ক্ষেত্রে আপনাদের মতামত কি? সরকারি জায়গা আসলে কোনো সাধারণ মানুষের কাছে ভাড়া দেওয়া রীতিমতো আমরা তো মনে করি এটা আসলে খুব মারাত্মক অন্যায়। যদিও এই কাজটা দীর্ঘদিন যাবৎ এই ঘর মালিকরা করে আসছে, বিভিন্ন ভাড়াটিয়ার সরলতার সুযোগ নিয়ে এরা, যেহেতু এই পুরো জায়গাটা একটা মালিকের, ভাই ভাগ পুরো জায়গাটা এদের, এই কারণে অনেকটা বলা যায় এখানে ভাড়াটিয়ারাও তাদের কাছে জিম্মি। পুরো ঘরগুলো তারা একটা সিন্ডিকেট করে বরাবরই সাধারণ মানুষের কাছে ভাড়া দিচ্ছে। ইতিমধ্যে ব্রিজের জন্য সরকার যে জায়গা ক্রয় করেছে সেখানে সরকারি জায়গায়ও ঘর করে ভাড়া দেওয়া হচ্ছে এবং মোটা অঙ্কের টাকা অ্যাডভান্স এবং ঘর ভাড়া নেওয়া হচ্ছে সরকারি জায়গা ভাড়া দিয়ে, যেটা রীতিমতো আমাদের দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে জায়গাগুলো আছে, এই যে ঘর স্থাপন করা হয়েছে, এগুলো কিন্তু সব এই যে রাস্তার যে জায়গায় এই রাস্তা জায়গায় কিন্তু সব ঘর দখল করে কিন্তু চাঁদাবাজি করছে, লুটপাট করছে এবং যেসব জায়গায় ঘর ভাড়া দিয়েছে তাদের কাছ থেকে নাকি 50,000 1 লাখ টাকা করে নিয়েছে এবং ঘর ভাড়া নাকি 5,000 6,000 10,000 এমনভাবে সকলের কাছে তারা চাঁদা দাবি করছে। আপনারা সঙ্গে থাকুন। এবং এই যে রাস্তার জায়গার পাশেই কিন্তু এইসব সরকারি জায়গার উপরে ঘর স্থাপন করা হচ্ছে, আপনারা দেখতে থাকুন।